নতুন কুড়িতে চ্যাম্পিয়ন রংপুর দলের নারী ফুটবলার স্ট্রাইকার কিস্কুর ভাগ্যটা যেন বদলে যাচ্ছে দিনকে দিন। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নতুন কুড়ি শেষ হওয়ার পরেও খোঁজ করেছেন কিস্কুর। জানা গেছে কিস্কুর বাবা নেই, মা অন্যের বাসায় কাজ করে। মায়ের সঙ্গে চ্যাম্পিয়ন কিস্কু দেখাও করতে পারেনি। চ্যাম্পিয়ন হবার পর কোথাও খোঁজ পাচ্ছিল না, কারণ তার মার মোবাইল নেই, যোগাযোগ করবে কিভাবে। সেই কিস্কুর ঘটনা শুনে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক এগিয়ে এলেন আগে ভাগে। খোঁজ নিলেন কিস্কুর মায়ের। রংপুরে বেড়ে ওঠা প্রতিভাবান কিস্কুর একদিন ন্যাশনাল টিমেও কিস্কু খেলবে, তবে তার জীবনের উত্থান যে অনেক কষ্টের, অনেক পরিশ্রমের। মা গাজীপুরে থাকে। কিস্কুর মা মাতিমাই হেমব্রমকে খোঁজ করে আমিনুল হক দিলেন একটি মোবাইল, একই সঙ্গে করলেন আর্থিক সহযোগিতা। শুধু তাই নয়, প্রতিমন্ত্রী আমিনুল হক ক্রীড়া মন্ত্রণালয়ের তরফ হতে কিস্কুর মাকে একটি চাকরি আর তাদের বসবাসের জন্য একটি বাড়ি করে দেবার আশ্বাস দিয়েছেন। এ সময় প্রতিমন্ত্রী কিস্কুর সঙ্গেও কথা বলেন, মোবাইল ফোনেই তাকে আশ্বাস দেন তার সকল সমস্যা মেটানোর। আজকে কিস্কুর পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি। অনন্যা রয়েছে, এরকম আরো অনেক কিস্কু, অনেক অনন্যা রয়েছে, তাদের পাশেও আমরা সরকার দাঁড়াতে চাই। আপনার মেয়ে বলছিল সেদিন মিডিয়াতে, যদি আমার মায়ের একটা ফোন থাকতো তাহলে এই আনন্দের খবরটা আপনাকে দিতে পারতো। তো সেটা দেখে আমাদের এই গণমাধ্যমে যারা সাংবাদিক ভাইরা আছে সেটাকে অনেকভাবে প্রচার করেছে। আমরা নিজেরাও আবেগপ্রবণ হয়ে গেছি। তাৎক্ষণিকভাবে আমি আমাদের মাহফুজ সাহেবকে বলেছিলাম যে একটি ফোন দ্রুত সময়ের ভিতরে আপনার কাছে পৌঁছানো। পরে শুনলাম যে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি নাই। তো খুঁজতে খুঁজতে আজকে গতকালকেই আপনার পরিচয়টি নিশ্চিত হয়েছে যে আপনি কোথায় আছেন। এটা আনুষ্ঠানিকভাবে আমাদের পক্ষ থেকে, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ফোন আপনাকে উপহার দেওয়া হলো, আর এটি একটি আর্থিক অনুদান আপনার জন্য। ভালো লাগছে। এখন আমার গ্রাম অঞ্চল থাকি, সবাই থাকি, আমার মেয়েটা হলো এখন বড় হচ্ছে, বললে পরে চলে গেছে। এখন কি বলবে, সবার এখন হলো বলবে যে হলো এখন ওই মেয়েটা এই গ্রাম অঞ্চলে থাকি, সবার থাকি হলো বড় হচ্ছে, ও বললে হলো চলে গেছে, ভালো হয়েছে, ভালো পথে চলে গেছে। এখন ওরে দেখে আরো মানুষ হলো যাইতে পারবে, ছোটগুলো যাইতে পারবে, মেয়েগুলা ছোটবেলায় থাকি হলো খেলাচ্ছে না, জীবনে না। ঢাকা শহরে তো দেখি না আরো কিভাবে আমরা হলো প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা হলো দেখা করবো, আর কিভাবে বসে ওদের সঙ্গে আলাপ করবো। যা আমার সন্তান ও বললে বেলে গেছে দিকে, তো যার কারণে তো আমি এখানে আসতে, না হলে তো আমি আসতে পারতাম না এখানে। এখন আমার গ্রাম অঞ্চলের লোকগুলো এখন সেবা করবে, অনেক কষ্ট ছিল। কিছু জানলে কৃষি কাজ করে হলো আমরা কিভাবে ছোটবেলায় থাকি হলো উনি হলো খেলাচ্ছে মেয়ের সঙ্গে, ছেলের সঙ্গে, না খাইও বাসায় থেকে চলে গেছে, যাওয়া আসা করছে। মানে এক মাস, এক সপ্তাহ না 15 দিন উনকে এলো এরকমই হলো যাওয়া আসা করছে, হলো খায়া যাওয়া করছে, না খায়া যাওয়া করছে। তখন তোর বাবা অসুস্থ ছিল, মেডিকেলে ছিল। তারপরে হলো বাবা হলো মেডিকেল থেকে নিয়ে আসার পরে ফির খুব কষ্ট ছিলাম, কষ্ট করে টাকা হলো জোগাড় করে দিচ্ছে, উনি চলে গেছে। হ্যাঁ, কোনো স্বপ্ন দেখবো না, দেখবো এখন সরকার থেকে বাড়ি করে দিচ্ছে, এখন এটা কেমন? ভালো সরকার, হ্যাঁ, সরকারকে ধন্যবাদ জানাই। আমার মেয়ে হলো বড় হচ্ছে, বড় লেভেলে চলে গেছে, তো এখন ঘর বাড়ি দিচ্ছে, সহযোগিতা দিচ্ছে, যার কারণে এখন খুশি।